বাগেরহাট জেলা সাম্প্রতিক নির্বাচন কমিশন 4টা আসন ছিল সংসদীয় আসন, সেটা থেকে একটা আসন বাতিল করে দেয়। আমরা বাগেরহাটবাসী এতে অনেক ক্ষতির মুখে পড়ে যাব। আমরা বাগেরহাটবাসী চাই যে আমাদের সংসদীয় আসন যে 4টি ছিল সেটা যেন পুনর্বহাল করে, কারণ আলটিমেটলি আমাদের বাগেরহাট জেলার যে বাজেটটা হয়ে থাকে তার একটা অংশ অন্য একটা জেলায় যদি চলে যায় আমাদের জেলাটা অনেক ক্ষতিগ্রস্ত হবে। কারণ আয়তনে বাগেরহাট জেলাটা প্রায় বাংলাদেশের 26তম বৃহত্তম জেলা, যার আয়তন 3999 বর্গ কিলোমিটার। এই জেলায় 75টি ইউনিয়ন আছে। এই জেলাতে 5টা সংসদীয় আসন করা যায়। সেখানে নির্বাচন কমিশন 4টা আসন ছিল, তার থেকেও একটা কমিয়ে ফেলে, বাতিল করে। তো এতে আমাদের জেলার যে প্রভাবটা পড়বে, কারণ আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বাগেরহাট জেলা বিশ্ব সপ্তাচার্য, সুন্দরবন, ষাট গম্বুজ মসজিদ, মংলা সমুদ্র বন্দর, পর্যটন অঞ্চল, তা সত্ত্বেও বাগেরহাট জেলার তেমন কোনো উন্নয়ন করে নাই। বিশেষ করে গত 16 বছরে স্বৈরাচারী খুনি হাসিনা এই জেলার তার নিজস্ব পরিবারতন্ত্র চালাইয়া জেলাটাকে একদম ক্ষতিগ্রস্ত করে বলাইছে। আপনারা যদি যান এই জেলায় দেখতে পারবেন যে প্রায় 95% রাস্তা একদম প্রায় ক্ষতির সম্মুখীন, মানে এটাতে জনগণের চলাচলের মতো আর কোনো সুযোগ নেই। এর থেকে গ্রামের রাস্তা অনেক ভালো। তারা কোনো উন্নয়ন করে নাই, যা টাকা পয়সা বাজেট হয়েছে তা লুটিয়া পুটিয়া লয়ে গেছে। আর এখন যদি নির্বাচন কমিশন আবার এই ভুল সিদ্ধান্ত নেয় তাহলে বাগেরহাট জেলা 26 নম্বর জেলা দিয়ে 64 নম্বর জেলা হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন বাংলাদেশে 2টা সমুদ্র বন্দর, একটা চট্টগ্রাম আর একটা মংলা। সম্প্রতি একটা হয়েছে বাংলাদেশের 2য় সমুদ্র বন্দর, যেটা থেকে আমরা যদি সরকার চাইতো তাহলে এখানে আমদানি রপ্তানি বাড়ানো যেত, এখানে শিল্পাঞ্চল করা যেত, এখানে আপনার বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি করা যাইতো। কিন্তু প্রায় 18 লক্ষ জনসংখ্যা এই বাগেরহাট জেলায় বাস করে। এত জনসংখ্যার জায়গার একটা জেলা হয়েও সেখানে কি করে তারা চিন্তা করে যে তারা আসনকে আর একটা জেলায় মুভ করে, এবং সেটা বাগেরহাট জেলা থেকে 255 কিলোমিটার আর একটা জেলা। তো আমি বলবো যে কোনো ক্রমে যেন তারা এই সিদ্ধান্ত বহাল না রাখে। অবশ্যই আমরা আমাদের জেলার যে 4টা আসন আমরা সেটা অবশ্যই পুনর্বহাল চাই, এবং বাগেরহাট জেলার মানুষ এখন মোটামুটি তারা বিপ্লব শিখে গেছে। তাদেরকে যদি মানে ছোট করে দেখা হয়, বাগেরহাট জেলার মানুষকে যদি ছোট করে দেখা হয়, আলটিমেটলি সেই সুযোগ আমরা দেব না। আমরা বাগেরহাটবাসী আপনাকে আরেকটা কথা বলে দিতে চাই যে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিছেন আজকে বাগেরহাট জেলায়, কালকে অন্য একটা জেলায় করবেন, আরেকটা জেলায় করবেন, এরকম করলে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় পরে একটা দেশের ভিতরে অস্থিতিশীলতা বিরাজ করবে। আরেকটা বিষয় হলো, যদি আপনারা এটা চিন্তা করেন যে একটা জেলার আসন আরেকটা জেলায় নিয়ে যাবেন এবং সেই জেলাটা যদি প্রভাবশালী হয় বা উন্নত জেলা হয়, তাহলে একটা জিনিস আপনারা মনে রাখবেন যে গ্রামীণ সমাজ ব্যবস্থাকে আপনারা ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। তাহলে গ্রামীণ সমাজের যে মানুষ তারা শহরমুখী হবে, গ্রামের যে জেলাগুলো, গ্রাম পর্যায়ে যে জেলাগুলো আছে, যে জেলাগুলো দুর্বল জেলা, সেই জেলাগুলো দিন দিন ক্ষতিগ্রস্ত হবে, এবং ক্ষতিগ্রস্ত হবে একটা সময় যায় বাংলাদেশে। আমার মনে হয় যে সংখ্যার ভিত্তিতে আসন ভাগাভাগি না করিয়া এটা আয়তনের ভিত্তিতে করা উচিত। একটা জেলার যে আয়তন, সেই আয়তন অনুযায়ী প্রত্যেকটা অঞ্চল এভাবে যদি করে, কিছু কিছু করে যদি উন্নয়ন করে, তাহলে বাংলাদেশ দ্রুত উন্নত রাষ্ট্রে পরিণত হবে। তো আপনারা যে সিদ্ধান্ত নিছেন সেটা একটা ভুল সিদ্ধান্ত। অবশ্যই আপনারা বাগেরহাট জেলার যে আসনটি বাতিল করছেন এটা অবশ্যই পুনর্বহাল করবেন। এটা আমাদের প্রাণের দাবি এবং আমরা সেটা চাই, আপনাদের সেটা করতে হবে। ধন্যবাদ ভাই।